গত শুক্রবার আমার মালিকের দয়া, গত শুক্রবারে নামাজ পড়ে গেলাম আপনাদের সাথে। আল্লাহ পাকের মেহেরবানি দিয়ে, দয়া দিয়ে, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়া দিয়ে আমি গুনাহগারের সাথে আমার নবীজির অনেকবার দেখা হয়েছে। এটা জাহির করা নয়, এটা জাহির করা নয় বাবাজি, খবরদার। হুজুরকে যদি দেখা না যায়, এই ওয়াজ যদি না হয়, তাহলে বুখারীর হাদিসকে কেটে দিতে হবে। হুজুর বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখলো, খবরদার অস্বীকার করবে না। আমি নবীকে যে স্বপ্নে দেখলো, এটা তার স্বপ্ন নয় রে। ফাকাদ রাআনি, সে অবশ্যই আমি নবীকে দেখলো। ফাইন্না শাইতানা লাম ইয়াতামাসসাল বি, বুখারীর ইবারাত। দুনিয়ার সবার মিসাল আছে। একজন আশরাফের হাজার হাজার এই চেহারার লোক থাকতে পারে, কথা বলেন না কেন? ডক্টর আশরাফ সিদ্দিকীর চেহারার হাজার হাজার লোক থাকতে পারে, প্রধানমন্ত্রীর হাজার হাজার চেহারার লোক থাকতে পারে, রাষ্ট্রপতির চেহারার লোক থাকতে পারে, সারা দুনিয়ার সবার চেহারার লোক হাজার হাজার লাখ লাখ থাকতে পারে। একটু কম বেশি থাকবে, কারো নাকটা একটু ছোট বড়, কারো চোখটা একটু ছোট বড়, কারো চেহারার মধ্যে লাবণ্যতা কম বেশি, কিন্তু একই রকমের চেহারা থাকতে পারে। আমার নবী বলেন, ইন্নাশ শাইতানা লাম ইয়াতামাসসাল বি, আমি আখেরি নবীর দ্বিতীয় পিস আর মিসাল নাই রে, আমার মতো আর কেউ নাই। এই জন্য শয়তান আমার রূপ ধরতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। في رواية أخرى في البخاري فيض الباري فتح الباري عمدة القاري إرشاد الشاري تيسير الباري مجاهد سند الدارمي دارقطني مسند عبد الرزاق مصنف ابن أبي شيبة قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো রে, সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখে ফেললো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। বাবার আমার ইয়াকযা শব্দ মরবিদের কাছে জিজ্ঞাসা করবেন, বুখারীর ইবারত ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, যে আমাকে স্বপ্নে দেখলো, অবশ্যই সে আমাকে জাগ্রত অবস্থায় দেখলো বা দেখতে পাবে। নবীজি যে বলেছেন হাদিস, আমার নবীকে দেখা যায় না বা দেখলে কাউকে বলা যাবে না, এটা যদি কেউ বলে, তাহলে আমার নবীজির বুখারীর হাদিস অস্বীকার হয়ে যাবে। এই জন্য হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীকে আমি বারবার দেখেছি গো। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীকে আমি বারবার দেখেছি। 22 মন 23 কিতাবের হাফেজ, আমাদের সম্মানিত, আমাদের পূর্বসূরি, নাম হযরত রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হযরত কেলামুদ্দিন জামানের মুখপাত্র। তার জিন্দগিটাই ছিল দাদা হুজুর কথাগুলি লেখা, তার কথাগুলি ওয়াজ করা। মুজাদ্দিদের জামানের মুখপাত্র খলিফা, তিনি বলেন, আমার নবীকে আমি বারবার দেখেছি। মিলাদ কিয়াম করতে করতে রে, আমার নবীকে আমি 500 বারের বেশি দেখেছি। কয়শো বার? এখনকার কিছু কানা মুন্সি, কানা পিসাব কয় আশরাফ সিদ্দিকী দেখছে, কথাটা এটা বলা যাবে? এটা বলার জিনিস, এটা বলার জিনিস না, খালি সুই করবি সেটা বলার জিনিস। মেয়ে মানুষের হাত টিপবি, ওটা বলিস না। সারাদিন রাত গুনানে ব্যস্ত বেটা, তুই কি করে নবীকে দেখবি? কানা কখন নবী দেখে? অস্বীকার করে। আর অস্বীকার করলো মানে কেউ নবী দেখেছে আর কেউ অস্বীকার করলো, আল্লাহর বন্ধু বলেন সে আমি নবীকে অস্বীকার করে কাফের হলো। আর কেউ নবী দেখে নাই, তারপর যদি বলে আমি নবী দেখেছি, এই ব্যক্তিটা আমার নবীর উপর মিথ্যা অবাদ দেওয়ার জন্য কাফের হলো। কথা কি বুঝতে পেরেছেন?
কারণ আমার নবী ঈমান। নবী কি? বাবাজিরা আমার মালিকের ihsan দয়া, এটা গৌরব নয়, অহংকার নয়, জাহির করার কিছুই নাই। সারা দুনিয়ার সব মানুষ যদি আমার থেকে কেটে যায় আমার কিছুই হবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি আমার ভক্ত হয় তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমার জিন্দেগি আমার আল্লাহ এবং নবীর জন্য দিয়ে দিয়েছি। একটি মানুষ যদি তৈরি হয় আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সে তৈরি হবে। একটা মানুষও যদি দুশ্মনী করে আল্লাহর দুশ্মনীর জন্য সে দুশ্মনী করবে। আমার কোনো যাবে আসবে না, কারণ ব্যবসা করার জন্য পীর মুরিদি আমি করি না। আমার পীর মুরিদির একটাই কাজ, কি করে মানুষগুলোকে আমার আল্লাহর সঠিক রাস্তা দেখাবো। হাজার বছর ধরে যে ইসলামে দেখছে শবে বরাত, শবে কদর, হাত তুলে মুনাজাত, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত, সমস্ত আমলগুলি করে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসী, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হিরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, এমনকি বিড়ি, সিগারেট, গুল, তামাকু এবং পর নারীর সাথে বেপরদা হওয়া, বেহায়া হওয়া, ধর্মের নামে ছবি, ভিডিও, টিভি প্রজেক্টর করা, গান বাজনা করা এবং শরীয়ত বাদ দিয়ে মারেফতের দাবি করা। এরপরেও আরো ব্যাপার আছে বাবারা। আমি আপনাদের অনুরোধ করছি, চুলদাড়িতে কলপ লাগানো যাবে না। যাবে? চুলদাড়িতে কলপ লাগানো, মহিলা নেল পালিশ লাগানো, দাড়ি মুন্ডিয়ে ফেলানো সব কিছুই হারাম। এই হারাম কাজগুলি থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। বংশ পরম্পরা আল্লাহ আমাদের হেফাজত করুন। ধর্মের নামে রাজনীতি করা, খেলাফত নীতি ভুলে যাওয়া, নিজে ভুলে যাওয়া, পুরা জাতিকে খেলাফত থেকে ভুলে দিয়ে দূরে সরে দেওয়ার কথা বলছেন না কেন? খেলাফত ভুলে যাবে জাতি, খেলাফত ভুলে যাবে মৌলভী মুন্সি, খেলাফত ভুলে যাবে পীর মাশায়েখ। কারণ খেলাফত যদি ভুলে যায় আসল ইসলাম সে ভুলে যাবে। যখনই মানুষ ধর্ম দিয়ে রাজনীতি করবে তখনই খেলাফতের চোখে রুমাল পড়ে যাবে। কথা বলেন না কেন আব্বা? খেলাফতের চোখে রুমাল বেঁধে দিয়ে রাজনীতি করবেন ধর্ম দিয়ে, খবরদার। খেলাফত নীতি এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। খেলাফত আল্লাহর কাছে দায়বদ্ধ, নবীজির কাছে দায়বদ্ধ, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কাছে দায়বদ্ধ। রাজনীতি হলো দেশ বিদেশের কাফের মুশরিক বাদশার সাথে দায়বদ্ধ। তাকায় দেখেন বাংলার জমিনে বিরোধী দল এমনকি জামাত সহ সব গোষ্ঠী আমেরিকার শরণাপন্ন, আর বাংলাদেশ সরকার ভারতের শরণাপন্ন। সবাই একজন না একজনের শরণাপন্ন। পৃথিবীতে রাজনীতি করে দেয় কাফের মুখী, আর খেলাফত করে দেয় আল্লাহমুখী। আপনাকে বুঝতে হবে, যখনই কেউ ধর্ম দিয়ে রাজনীতিতে যাবে তখন নারী নেতৃত্বকে সে জায়েজ বলে বেঈমান হবে। তখন সে রাজনীতি করলে রাজার নীতি, রাজার নীতি ইসলামে নাই, ইসলামে আছে আল্লাহর নীতি। আল্লাহ রাজা, কথা কন, শাহান শাহে রাজাধিরাজ। কার কাছে ভোট নিয়ে বোধহয় আল্লাহ নবী বোধহয় ভোট নিয়ে খলিফা হয়েছিল। হ্যাঁ, খোলাফায়ে রাশেদা। এই জন্য রাজনীতির ধারায় চলবে। আমি পায়ে হাত বলবো, বারবার বলবো, মরণ পর্যন্ত বলবো। রাজনীতি করতে মন চাচ্ছে, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, অন্য দল করেন, না হয় নতুন একটা দল আবিষ্কার করেন। আমার আল্লাহ এবং নবীর ইসলামকে টেনে নিয়ে নিজে বেঈমান, অন্যকে বেঈমান বানাবেন না। ইটস মাই চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। ধর্ম নিয়ে যে পীর সাহেবরা এবং যে মুন্সিরা রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন, তোমাদের কাছে ওপেন চ্যালেঞ্জ। তোমাদের কেতাব খুলে দেখাবো তুমি হারাম কাজকে জায়েজ করে ঈমান হারাইছো। তোমাদের কেতাব খুলবো, আমার না, আমার কেতাব খুলবো না, তোমাদের কেতাব খুলবো। রাসাইল মাসাইল মওদুদির কেতাব খুলবো, ইসাক রচনা বলি মৌলানা ইসাকের কেতাব খুলবো। সুরমুনায়ের পীর আর পীর থাকবেন না, বেঈমান হয়ে যাবে। রাজনীতি যখনই কেউ ধর্ম ব্যবহার করে সঙ্গে সঙ্গে খেলাফতের চোখে রুমাল বেঁধে যায়, খেলাফতের চোখে কালো চশমা পড়ে যায়। মানুষ মনে করে এটাই বোধহয় ধর্ম, এটাই বোধহয় ইসলাম।
হরতাল করে মানুষ খুন করে, এটাই বোধহয় ইসলাম। কথা করে দেখেন, হরতাল লোক মার ইমানি দায়িত্ব। আল্লাহ কয় কোষ কি রে, কি বলিস তুই? তোর সে তো আওয়ামী লীগ বিএনপি ভালো আছে, ওরা তো কোনো ইমানি দায়িত্ব করে না। হরতাল করতেছি গণতন্ত্রের আঙ্গিকে, আমরা ধর্ম নয়। কথা বলছেন না কেন? তুই যে হরতালও করলি, লং মার্চও করলি, মানুষ খুনও করলি, মানুষের ভলটিপ খুলে দিলি, রিক্সা নাপক জুলুম করলি, মানুষের অত্যাচার করলি, অপরাধ করলো সরকার, আর অপরাধ জুলুম করলি দেশের মানুষের উপর, মানুষের গাড়ি পুড়লি, বাড়ি পুড়লি, একটাও সরকারও দিবে না, বিরোধীও দিবে না। তুই অত্যাচার করলি, আর অত্যাচার আর জুলুম করাই যদি ইমানি দায়িত্ব হয়, তাহলে মানুষের খেদমত করা কি বেঈমানি দায়িত্ব? মুন্সিরা ধরা খাইছে। এই জন্য আর কাউকে যত বারেন ওয়াজ করান, আশরাফ সিদ্দিকী ডাকেন না, ও আসলে আমাদের কলজা ফাঁস করে দিবে। মুন্সি ধরা খেয়ে গেছে। 1.5 নম্বর মুর্শি আমার কাছে ধরা খাইছো। আল্লাহ এবং রসুলের কাছে কি আল্লাহ খুশি? কিয়ামত পর্যন্ত আল্লাহ আবার রসুল কোনদিন আল্লাহ বিরোধী কাজ দিয়ে খুশি হন না। সারাদিন আওয়ামী লীগ করবেন, আর রাতের বেলায় বিএনপির দরবারে গিয়ে বলবেন বড় কষ্ট করেছি, কিছু খাবার দেন। বিএনপি বলবে কোষ কি? কথা বলেন না কেন? এটা দুনিয়াবিক রাজনীতির গল্প বলতেছি। সারাদিন বিএনপি করবেন, আওয়ামী লীগের কাছে গিয়ে বলবেন আমার কিছু খাবার দেন। দিবে খাবার, হয় গুলি নয়তো বুলেট, না হয়তো পিটানি। কথা বলছেন না কেন জোরে? আমার আল্লাহর কাছে সারাটা দিন নাফরমানি করবে। আল্লাহ বলেন ছবি ভিডিও নিষিদ্ধ করলে, ছবি ভিডিও করলে জাহান্নামে যাবে। তুই পাইকারি ছবি ভিডিও করে ছেড়ে দিলি নেটে, তারপরে টিভির নাম দিলে তবলিগ টিভি, সর্বনয় টিভি, কওমি টিভি, ইসলামী টিভি। তুই সারাদিন গুনাহ করবি, আর রাতের বেলা কানবি আল্লাহ দেন। আল্লাহ কই জুতা মারবো তো, তুই কি দিবি রে? এই তুই সারাদিন কি করবি? সারাদিন আমার দুশ্মনী করলি, সারাদিন আমার বিরুদ্ধাচরণ করলি। আমি বললাম নারী নেতৃত্ব হারাম, তুই নারী নেত্রীর সাথে একবার আওয়ামী লীগের সাথে আরেকবার বিএনপির সাথে যোগ দিয়া পাইকারি হুজুর সাজলি। কথা করে দেখে, আমি কোরআনে বললাম জনগণই সকল ক্ষমতার উৎস নয়, আল্লাহ সকল ক্ষমতার উৎস। আর তুই ভোট নীতি করতে গিয়ে বলবি মানুষ যদি ভোট না দেয় পাশ করবো কেমনে? কথা কয় না। ভোট কি আল্লাহ দেয় নাকি? বাক্স ফেলে দেয়, যা বান্দা তো পাশ করে দিছি। ভোট তো মানুষ দেয়। কে দেয়? এ আমার আব্বা কোথায় যাচ্ছে? আমি একবারও আপনাদেরকে অনুরোধ করবো, আমার নিজের কোনো স্বার্থ নেই, আল্লাহর কসম দুনিয়ার কারো পক্ষ বিপক্ষ আমি পছন্দ করি না। আমার আল্লাহ এবং নবীজির পক্ষ যেটা সেটাই আমার পক্ষ। আর আমার পক্ষ একটাই কাজ হবে, আল্লাহ এবং নবীকে খুশি করা। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুত তাওবা 72 নম্বর আয়াতাংশ, আপনারা খুললেই পাবেন 9 নম্বর সূরা 11 নম্বর পারা মদিনাবতী 9। যে ব্যক্তি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মানবে, এটাই হবে আল্লাহর কাছে গায়েবী মদদ পাওয়ার মতো সঠিক ইসলাম। আল্লাহর সন্তুষ্টি নাই, দুনিয়ার সব আমল করেও সে কিছু পাবে না। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টির মধ্যে আমাকে ইসলাম নিতে হবে। আমাদেরকে আল্লাহ সকল গুনাহ থেকে হেফাজত করুন সবে না। আমি কষ্ট নিচ্ছেন আপনারা বাবা? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুক্রবার দিন, গত শুক্রবারে জুমা নামাজ পড়ে গেলাম। বাড়িতে গিয়ে আল্লাহ পাকের মেহেরবানি, আমার মালিকের দয়ায় আমি তাহাজ্জুদ নামাজ পড়ে একটু যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করার জন্য একটু কাজ হয়েছে। এর মধ্যেই দেখতেছি মদিনা শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক। এই রওজা পাকের পাশেই কয়েকজন মুন্সির সাথে আমার হায়াতুল নবী এবং নূর নবী নিয়ে বাহাস হচ্ছে। মন দেন, ভালো করে মন দেন। এর আগে বহুবার মদিনা মুনাওয়ারায় অনেক বাতিলের সাথে আলহামদুলিল্লাহ আমি মুনাজারা করেছি অনেকবার। তো রাতের বেলা স্বপ্নে এটা দেখবো আমি কল্পনা করিনি। রাতের বেলা স্বপ্নে বাতিল 72 কোম্পানি আছে না বাংলাদেশে, এই কিছু কোম্পানি, এই সমস্ত কোম্পানি যারা নবীকে হায়াতুন নবী বিশ্বাস করে না, নবীজিকে নূর নবী বিশ্বাস করে না,
আরে হায়াতুন নবী নূর নবী যা বিশ্বাস করে তারাই মিলাদের বিরোধী, ঈদ মিলাদের বিরোধী, পীর মুরিদের বিরোধী। কথা কন না কেন? সব ধুলায় অন্ধকার। মিলাদ কেমে বিরোধী? হাতের মোনাজাত করা যাবে না, সবই একই জিনিস, এক জায়গাতেই পড়বে। ভাতের পাতিলে সব ভাত টিপা লাগে না, একটা টিপলেই হয়। তো বাহাস মুবাহাসার আয়োজন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আয়োজনে তাদেরকে চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জের ভিতরে আমি সূরা অসংখ্য দলিল, সূরা মায়েদা থেকে শুরু করে তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, সিয়াসাতটা থেকে, পাশাপাশি কোরআন শরীফ সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 154 নম্বর, মানে যত কথা আমি সব প্লেস করেছি এই বাহাসের ভিতরে। একটা মানুষ জবাব দিতে পারে না, খালি কয় যে মানি না। লাস্টে গিয়ে আমি বললাম, মানেন না ভালো কথা, আপনাদের দলই মানেন, অসুবিধা নেই। তবে আমি লাস্ট একটা চ্যালেঞ্জ করছি, আমার আখি নবীর সাথে আমার সম্পর্ক ভালো থাকে, আমার নবীজিকে আমি ডাকলে তিনি বের হয়ে আসবেন। তার আশ্চর্য হয়ে গেছে, কয় কি নবীজি ডাকলে আসবে? আমি হ্যাঁ ইনশাআল্লাহ আসবে, আল্লাহ পাক যদি দয়া করে আসবে। তারা বলে ঠিক আছে। আমি বলেন আপনারা রাজি হবেন কিনা? যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, তিনি যদি বলেন আমি মাটির মানুষ, তিনি যদি বলেন আমি হায়াতুন নবী নই, মরে গেছি, তাহলে আপনারা আমাকে যা ইচ্ছা তাই শাস্তি দিয়ে। কিন্তু যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বলেন, তাহলে কি আপনারা মানবেন? সব মুন্সি বলল হ্যাঁ, নবী যদি বলে, আপনি নবীর দেখাই দিতে পারবেন, তাহলে আমরা মানব। কষ্ট হচ্ছে আপনাদের? স্বপ্ন কিন্তু আবার কয়েন না যে বাস্তবে, আবার বাতিল ফেরা করার পর যে বাস্তবে, হ্যাঁ আশা সিদ্দিকী বলে বাস্তবে ইয়া করেছে, এটা কিন্তু করলেন। স্বপ্ন কি? স্বপ্ন, স্বপ্নের ভিতরে কাজ হচ্ছে। হঠাৎ করে আমি আমার মালিকের দিকে মুতাওয়াজ্জ হয়ে দোয়া করলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ আপনি সূরাতুল তালাকে 2 নম্বর আয়াত শরীফে 3 নম্বর আয়াতাংশে আপনি বলেছেন 28 পারায় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এর ব্যাখ্যা হলো কোরআনের বাণী। আল্লাহ বলেছেন মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যাই আর আমার নবীর উপর দরুদ পড়ে, দরুদ ছাড়া আল্লাহর প্রতি নির্ভরশীল তার মূল্য সে পাবে না। কারণ নবীজির কানেকশন, রিসালাতের কানেকশন না হলে তাওহীদের কানেকশন পাওয়া যাবে না বাবা। দরুদ শরীফ পড়তে হবে আগে পিছে। আমার ফুরফুরা মাসলাকে এটা আইন, আর লেসবিয়া মাসলাকে তারা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলিহি বলে, আল্লাহ এবং রাসূলের উপর আমি নির্ভর করলাম। কথা বোঝেন নাই? এটা লেসবিয়া মাসলাক। আমার ফুরফুরা মাসলাক আগে পিছে দরুদ পড়ব আর আমার আল্লাহর উপর নির্ভরশীল হব, তাহলে আমার আল্লাহ এবং নবী আমার কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহর আইনের আওতায় চলে আসলাম। আমি আল্লাহর প্রতি বিশ্বস্ত হয়ে আমি তাওয়াক্কুল করে দরুদ শরীফ পড়তে লাগলাম। সুবহানাল্লাহ। আমার মালিকের দয়ায় দরুদ শরীফ পড়ে নবীজিকে আমি সালাম দিয়ে দিলাম। আল্লাহর বন্ধু মুহূর্তের মধ্যে রওজা পাক বের করে নবীজি আস্তে করে বের হয়ে আসলেন। চারদিকে শুধু নূরের আভায় নূরান্বিত হয়ে গেল। মুন্সিরা চোখে দেখে না, কানা হয়ে গেছে। নূরের আলোতে চারদিকে আলোকিত। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নূর নবী, আল্লাহর সৃষ্টিকৃত নূর। আমি হায়াতুন নবী হিসেবে আল্লাহর দিদারে রয়েছি। আমার ব্যাপারে তুমি যে কথা বলো এটাই সঠিক আইন তোমার সাথে, আল্লাহ এবং রাসূল তোমার সাথে। যে যা বলে তুমি চালিয়ে যাও, আল্লাহ এবং নবী তোমার সাহায্যকারী। এখান থেকে কিছুক্ষণ পর আবার দেখি আমার আব্বাজানকে দেখতে পাচ্ছি কবরে। আব্বাজানকে বললাম, আব্বাজান কবর দিয়েছি অনেক বছর হয়ে গেল, আপনি কবরের ভিতরে জিন্দা কেন? আব্বা বলে, বাবা আমি তো মই নাই, আমি আমার আল্লাহর দয়ায় প্রতিদিন রিজিক প্রাপ্ত হই।
আব্বাজানকে বললাম, আব্বাজান আপনি কবরে কেমন আছেন? আব্বা বললেন, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমাকে ভালো রেখেছেন। স্বপ্ন ভেঙে গেল, বুঝতে পারলাম নবীজির সেই হাদিস, আল্লাহ পাকের ওলিগণ, নবীগণ এবং শহীদগণ মরেন না, ওরা জীবিত অবস্থায় তাদের কবরে আল্লাহর জান্নাতি খাবার খেয়ে থাকে। এই স্বপ্নের পরে আমার ভিতরে ইত্মিনান, সারা জগতের সকল বাতিল ফেরকা যদি তোমরা এক হয়ে যাও, আমার মালিকের দয়ারে তোমরা আমার সাথে পেরে উঠবা না। আলহামদুলিল্লাহ। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, আসুন আমাদের প্রাণের নবী। পড়েন সবাই, আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, আসুন আমাদের আসুন আমাদের প্রাণের নবী, আসুন আমাদের কলিজায়, আসুন আমার কামলিওয়ালা নবী, আসুন আমাদের ডাকে আপনায় আশিকানে, ডাকে আপনায় আশিকানে, শান্তি দিন মোদের কলিজায়, আসুন আমাদের প্রাণের নবী। কষ্ট হয় আপনাদের? পড়তে কষ্ট হয়? পড়েন, আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, ডাকে আপনার কৃত দাসে, ডাকে আপনার কৃত দাসে, শান্তি দিন মোদের কলিজায়, আসুন আমাদের, আসুন আমাদের কলিজায়, আসুন আমাদের প্রাণের নবী। গরিব বলে নাই না কেহ, গরিব বলে নাই না কেহ, নিলেন মা হালিমায়, গরিব বলে নেই না কেহ, গরিব বলে নেই না কেহ, শিশু নবীকে নিলেন মা হালিমায়, মরা গাধা জিন্দা হইল, অসুস্থ গাধা তেজস্বী হইল, শান্তি পাইলেন হালিমায়, মরা খেজুর গাছে খেজুর ধরিল, মরা খেজুর বাগান খেজুর ধরিল, বরকত পাইলেন নবী ওসিলাই, আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, আসুন নবীজি কামলিওয়ালা, ডাকে আপনার গুনাহগার উম্মতে, ডাকে আপনার কৃত দাসে, শান্তি দিন মোদের কলিজায়, আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, আসুন নবীজি নবী রাসূল বাদশা ফকির, নবী রাসূল বাদশা ফকির, সকল দুনিয়ার ওলি,
গাছ বাসে বাস করেন গাছতলায়। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূল বাদশাহ ওলি, বলুন নবী রাসূল বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, তুলিতে সেই ফুলের কলি, কাঁধে নিয়ে প্রেমের ঝুলি, কাঁধে নিয়ে, কাঁধে নিয়ে ভালোবাসার ঝুলি, বাস করেন তারা গাছতলায়। আসুন নবীজি, আসুন আমাদের কলিজায়, আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়। বাদশা ফকির নবী ওলি, তুলিতে সেই ফুলের কলি, তুলিতে নবীজির প্রেমের কলি, কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, কাঁধে নিয়ে প্রেমের ঝুলি, কাঁধে নিয়ে, বলুন কাঁধে নিয়ে আনুগত্যের ঝুলি, বাস করেন তারা গাছতলায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, আসুন নবীজি কামলিওয়ালা। ডাকে আপনার গুনাহগার পুরুষ মহিলা উম্মতে, ডাকে আপনার কৃত দাসে, ডাকে আপনার সবাই, ডাকে আপনার কৃত দাসে, শান্তি দিন মুদের কলিজায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়। গরিব বলে নেই না কেহ, গরিব বলে নিলেন মা দুধ মা হালিমা, গরিব বলে নেই না কেহু, শিশু নবীকে নিলেন দুধ মা হালিমা। আল্লাহু আকবার। বরকতে হালিমা ভরে গেলেন, বরকতে হালিমাই ভরে গেলেন, মৃতবোধ গাধা শক্তি পেলেন, মরা গাছে খেজুর ধরিলেন, নবীজির ওসিলায় বরকত পেলেন মা হালিমায়। বলেন সবাই, ভাগ্যবতী হলেন মা হালিমায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়। ডাকে আপনার কৃত দাসে, ডাকে পুরুষ মহিলা কৃত দাসে, শান্তি দিন মোদের কলিজায়। আসুন আসুন আমাদের কলিজায়, আসুন নবীজি কামলিওয়ালা। রাজা বাদশাহ দরবেশ ওলি, তুলিতে নবীর প্রেমের কলি, তুলিতে নবীর কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, কাঁধে নিয়ে হানাফির রসুলের ভিক্ষার ঝুলি, বাস করেন তার গাছতলায়। আসুন
নবীজি কামলিওয়ালা আসুন আমাদের খদিজায় আসুন নবীজি কামলিওয়ালা আসুন আমাদের খদিজায় ডাকে আপনার কে তো দাসে ডাকলে আপনার কে তো দাসে শান্তি দিন মুদের কোলে যায় আসুন নবীজি কামলিওয়ালা আসুন আমাদের কোলে যায় আসুন নবীজি কামলিওয়ালা আসুন আমাদের কোলে যায়। লাখ শুকর যে মালিক দয়া করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির উপর কবুল করেছেন। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি, নবীজির মহব্বত, ঈমান, এই ঈমানের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াতের মধ্য দিয়ে, শরীয়তের মধ্য দিয়ে, তরিকত, হাকিকত, মারিফত, তাসাউফের মধ্য দিয়ে, আহলে সুন্নাতুল জামাত, হানাফি মাযহাবের মধ্য দিয়ে, পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াসের মধ্য দিয়ে সঠিক ইসলাম বংশ পরম্পরায় হালাল হারাম তমিজ করে মৃত্যু পর্যন্ত মেনে চলে আল্লাহর ওলির মাকাম দান করুন, আমিন। وما علينا إلا البلاغ المبين هذا ما عند ما ينفع وما عند الله ورسوله صلى الله عليه وسلم بعد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.